গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আমি তো বেশ ভালো আছি। কেন, গতকাল থেকে তো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো দেখতেই পাচ্ছ কিন্তু রান্নাঘর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। কেন বলো তো, দেখো কত কাজ আমার জন্য অপেক্ষা করছে, দেখেছো সকালবেলা। আজকে কিন্তু আমি সকালবেলা সকাল সকালে উঠেছি বটে। আজকে আমাদের এখানে শীতলা পুজো। ভুলে যাচ্ছি। দেখো ওয়েদারটা কি সুন্দর, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, জানো, খুব সুন্দর ওয়েদারটা। কিন্তু রান্নাবান্না তো আজকে কিছু করব না। আজকে তো চিড়ে ফলার খেতে হয় আমাদের এখানকার সবাইকে আজকে মানে এই পুজোটার পালনটা করতে হয়। তো দেখতেই পাচ্ছ, তো দেখতে পেলে কত কাজ আমার জন্য অপেক্ষা করছে। আর রান্নাঘরটা জাস্ট আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। রান্নাঘর ধুয়ে মুছে একেবারে পরিষ্কার করে নিয়ে চা চাপিয়ে দিয়েছি। তো চা খেয়ে নিয়ে বেশ কিছুক্ষণ বাদে কিন্তু আমি আবার ওই কাজকর্মগুলো সেরে ছেলেদেরকে খাইয়ে তারপরে কিন্তু আমি ছেলে বর সব খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমি চান ধান করে কাজকর্ম সেরে পুজো করেছি। পুজো করে নিয়ে প্রসাদ খেয়ে জল খেয়ে ওই যে মা এসছে, দেখলে মাও কিন্তু পুজো দিতে এসছে, দেখেছো। তো মা আর আমি দুটো মুড়ি আর একটু চা করে নিলাম। তো বেলার দিকে ভাবলাম একটু দুধ চা করি, কিন্তু মা তো খায় না দুধ চা, তো লাল চাই করলাম। তো লাল চা খেয়ে টেয়ে নিয়ে চা মুড়ি খেয়ে বেশ আবার খানিকটা বাদে একটু অল্প সামান্য একটু নামমাত্র চিড়ে ফলার, যেটা দই মিষ্টি দিয়ে, দই আম কলা দিয়ে সব দিয়ে খেতে হয়, ওটা একটুখানি সামান্য খেয়েছি। ছেলেকে বরকে দিয়েছি, ওরাও সব চিড়ে মুড়ি খেয়েছে আজকে। তো রান্না টোটাল বন্ধ সকাল থেকে। তো আমি কিন্তু দেখছো এখন কিন্তু রাত্রেবেলা চলে এসেছি, জানো। তো এখনও কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছে, মানে ভালো বৃষ্টি পড়ছে। সন্ধ্যে থেকে তো প্রচুর ঝড় বৃষ্টি হয়ে গেল একতরফা। তো একবার ভেবেছিলাম যে কিছুই করব না, সব দুটো মুড়ি খেয়ে নেবে। তো ছেলে বলছে মা কিছু করবে না খাবার দাবার। তো তবে চিন্তা করলাম যে কী আর করার, সকাল থেকে ওরাও সেই ওই চিড়ে ফলার খেয়েছে। তো জাগা মর্গা যা, তাহলে একটু কষ্ট করে আমি একটু করি, তাহলে ওরাও একটু পেটটা ভরে খেতে পারবে, তার সাথে সাথে আমিও খেতে পারবো। এবার আমাদের কি বলো তো, আমাদের শ্বশুরবাড়িতে না আমার শাশুড়ি মাকে দেখেছি রাতের বেলা মানে এই খাবার দাবার করতে। তো অনেকে আছে মুড়ি খায়, মুড়ি খেয়েই রাতটা কাটিয়ে দেয়। তো আমাদের মধ্যে যেহেতু করে, বাড়ির আরও সব যারা সব রয়েছে তারাও করে রাতের বেলা খাবার দাবার, আমার শাশুড়ি মাকেও দেখেছি করতে। তো যার জন্য আবার চিন্তাভাবনা পাল্টে ফেলে আবার রান্নাঘরে চলে এলাম জোগাড়যন্ত্র করে নিয়ে। তো দেখতেই পাচ্ছ তরকারি চাপিয়ে দিয়েছি, বেশ বড় বড় ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, বেশ কিছুটা 15-16টা মতন কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, বড় সাইজের একটা টমেটো দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে সুন্দর করে এবার একটু কষিয়ে নেবো ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু জল ঢেলে দেবো, একটু ঝোল ঝোল পাড়া আলুর তরকারিটা হবে। খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল, জানো। আর কিন্তু পরোটা করব। তো দেখো এবার তরকারিটা চাপিয়ে দিয়ে এই দেখেছো কেমন বৃষ্টি পড়ছে আর কেমন বাড়ির পরিস্থিতি দেখেছো, যেহেতু বাড়িতে গাছপালার গাদা না, দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব সুন্দর দারুণ লাগছে। ওই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, দেখেছো। তো দেখো ভগবান কি না পারে, হ্যাঁ। এই দেখো আমার পুষি সোনা কিন্তু ঘুমোচ্ছে ঘরের ভেতরে, দেখেছো, বাইরে বৃষ্টি পড়ছে যেহেতু ও কিন্তু ঘরে চলে এসছে, এসে ওর খাবারের থালাটা ঘরে ঢুকিয়ে নিয়েছি, নিয়ে ও কিন্তু ঘরে শুয়ে আছে। ঘুম আর ওর ছাড়ে না, এত ঘুমোনে মানে বেড়াল। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ তরকারিটা এবার জল দিয়ে দেবো, বেশ খানিকক্ষণ হয়ে গেল। তারপরে কিন্তু আমি আটাটা মেখে নেবো। আটাটা সুন্দর করে চেলে নিয়ে মেখে আমি কটা পরোটা করে নেবো। তা বর বলছিল মুড়ি খেয়ে নিলেই তো হতো, তা আমি বললাম যে না, ছেলে বলছে যখন তা চলো করি। তো দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু তরকারি, বুঝতেই পারছো সকালবেলা টানবো, বুঝেছো তো। সকালে যদি পরোটা থাকে ভালো, আর তা না হলে মুড়ি খেয়ে নিয়ে হবে ওই তরকারি দিয়ে, তাই না। তা চলো, এইটা করতে করতে কিন্তু কারেন্ট চলে যাবে, জানো। আমি কিন্তু মানে এই আটা মাখা হয়ে যাবে, আমি মানে রেডি করব পরোটা করার জন্য, ব্যাস কারেন্ট চলে যাবে, দেখতেই পাবে তোমরা, দেখাবো। তো একবারে পরোটাটা করে নিয়ে আমি ঘরে খাবার দাবার তুলে রেখে গিয়ে আমি কিন্তু একবারে গ্যাস ট্যাস মুছে
রান্নাঘরটা পরিষ্কার করে রেখে দিয়ে বাসন টাসন সব কলতলায় নামিয়ে রাখবো। কেন? বৃষ্টি পড়ছে, ভালো বৃষ্টি পড়ছে, কলে কিন্তু জল আছে। দেখো কারেন্ট চলে গেছে, দেখছো? ওই দেখো মোমবাতি জ্বালিয়ে দিয়েছি ছেলে, আর এই যে আমি ফোনের ফ্ল্যাশটাও জ্বেলে নিয়েছি, মানে টর্চটা আর কি, দিয়ে আমি পরোটাটা করে নিচ্ছি। এই যে করতে করতে আবার কারেন্টটা এক ছোটে এলো, তো আর যাইনি, তাহলেও আমি তাড়াহুড়ো করছিলাম যদি আবার কারেন্ট চলে যায়। হ্যাঁ, আর আর কি বলবো, তো চলো পরোটাটা করে নিই, ঠিক আছে? তা আমি কিন্তু ঠাকুরতলায় যেতে পারলাম না, জানো? সকালবেলা কিন্তু বর চান টান করে পুজো দিয়ে এসছে, তা ভেবেছিলাম যে সন্ধ্যাবেলা হয়তো একটু যেতে পারবো, কিন্তু সন্ধ্যে থেকে এমন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, তো ঠাকুরতলায় যাওয়াও হলো না। তো আমি মনে করেছিলাম আমি যদিও না যেতে পারি, তো ছেলেটাকে আবার পাঠাবো, তো কারোরই যাওয়া হলো না। তার মধ্যে কারেন্ট চলে গেল, তো আর কি করার। যাই হোক, তো আজকের উপোসটা এইভাবেই পালন করলাম মা শীতলার। তাহলে চলো, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থেকো, আর আমার এই ছোট্ট পরিবারটার পাশে একটু থেকো, তাহলেই হবে। পরোটাটাকে পাল্টে পাল্টে কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছি। এই যে দেখো তরকারিটা কিন্তু একবারে কমপ্লিট। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি নামাবার সময়, দিয়ে ওটা কিন্তু ঢাকা চাপা দিয়ে দিয়েছি। লাস্টে কিন্তু ওইসব তাওয়া কড়াই সব বার করে দেবো। দেখো গ্যাস ট্যাস মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন